সো হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের নতুন বছর খুব 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 ভালো কাটুক। সো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভ্লগের উপরে। তো আমাদের ছোট্ট একটা ট্যুর ছিল, যেটা ছিল গুয়াহাটিতে। তো আমরা শুক্রবার দিনকে রাত 8:30টার ট্রেন ধরি আমাদের এখানে হোজাই থেকে। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাই গুয়াহাটিতে। আসাম নাম শুনলে ফার্স্টে সবার মাথায় যেটা আসে গুয়াহাটি। তো যাই হোক, আমি ওখানে ফার্স্ট টাইমই যাচ্ছিলাম। তো আমরা পৌঁছে যাই গুয়াহাটি স্টেশন। ওখান থেকে আমরা ক্যাব বুক করি। ওখানে আমাদের পৌঁছতে প্রায় 11টা বেজে যায়। অ্যান্ড অত রাতেও গুয়াহাটি স্টেশনে এত লোকজন ছিল, মানে বুঝতেই পারবে না যে মানে 11টা 11:30 বেজে গেছে। তো যাই হোক, ওখান থেকে আমরা ক্যাব বুক করে চলে যাই যে রুমে আমরা ছিলাম। তো তারপরে ওখান থেকে পরের দিন, এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন আমরা ওখান থেকে গুয়াহাটিতেই একটা রোপওয়ে আছে, তো যেটা আমি ফার্স্ট টাইমই দেখেছি অ্যান্ড ফার্স্ট টাইমই চড়েছি। যাই হোক, তো ওখান থেকে আমরা জাস্ট কিছুটা দূরে 10 থেকে 15 মিনিটের রাস্তা ছিল, কিছুটা দূরেই রাস্তা ছিল। তারপরে আমরা ওখান থেকে ক্যাব বুক করে চলে যাই রোপওয়ের ওখানে। তো ওখান থেকে মানে ওখানে রোপওয়েটা এত সুন্দর লাগছিল অ্যান্ড লোকেশানটাও এত সুন্দর ছিল। অ্যান্ড যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমরা শ্যুট করে থাকি, তো লোকেশানটা দেখে আমার ফার্স্টেই মাথায় আসে যে মানে এখানে খুব ভালো শ্যুট করা যেতে পারে। তো যাই হোক, কিছু করার নেই। তো ওখান থেকে আমরা রোপওয়ে চড়ি অ্যান্ড এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড এক্সপিরিয়েন্সটা জাস্ট মারাত্মক সুন্দর ছিল। উপর থেকে পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমরা যদি কখনো গুয়াহাটিতে আসো তো অবশ্যই এটাকে ট্রাই করো। ভীষণই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আশা করি তোমাদেরও হবে। অ্যান্ড রোপওয়ের যে এটা আছে সেখানে হচ্ছে প্রায় মোটামুটি 15 জন এরকম নিতে পারে আর কি ওরা। তো একটা রোপওয়ের মধ্যে। তো ওখান থেকে পেরিয়ে আমরা হচ্ছে অপোজিট সাইডে যাই। ওখানে গিয়ে জাস্ট কিছুই না, ওখানে প্রচুর মন্দির আছে, বাট আমরা মন্দিরে যাইনি। ওখানে একটু বসে চাটা খেয়েছি, খেয়ে আবার ওখান থেকে আমরা ব্যাক করেছি গুয়াহাটিতে, আবার ওই রোপওয়ে। তারপরে আমরা ওখানে দুপুরবেলা লাঞ্চের জন্য চলে যাই রেসিপিস ট্রেন অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা সত্যি ভীষণ সুন্দর ছিল অ্যান্ড সবথেকে ইউনিক ব্যাপার ছিল, এখানে হচ্ছে ট্রেনে করে তোমাদের খাবার আসবে। তো এটা আমি ফার্স্ট টাইম, এমনি আগে ভিডিওতে দেখেছি প্রচুর, বাট এটা একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। ভীষণ সুন্দর ছিল। সো তোমরা যদি কখনো গুয়াহাটি আসো অবশ্যই এটাকে ট্রাই করো, রেসিপিস ট্রেন অ্যান্ড রেস্টুরেন্টে। ভীষণই সুন্দর ছিল লোকেশানটা অ্যান্ড ওখান থেকে বসে বাইরের যে লোকেশানটা ভীষণই ভালো লাগছিলো। অ্যান্ড গুয়াহাটিতে হালকা একটু পাহাড়ও আছে, তো সেই পাহাড়ি ফিলটাও আসছিলো। অ্যান্ড গুয়াহাটিতে এসে এখানের লোকেশানটা কাইন্ড অফ হচ্ছে কলকাতা শহরের মতোই। সো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। অ্যান্ড নেক্সট পার্টটাও খুব তাড়াতাড়ি আনছি আমি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।